নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুড়ো। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য আমি 350 গ্রাম মতো লোটে মাছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট মতন। সাড়ে 300 গ্রাম মতো লোটের জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন আর একটা টমেটো, ছোট সাইজের টমেটো। আমার রসুনের কোয়াগুলো একটু বড় বড় সাইজ ছিল, তাই জন্য আমি ওই 9-10টা মতো নিয়েছি। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে ওই 1 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ফোড়নে। এরপর ফোড়ন থেকে যখন হালকা একটা গন্ধ ছাড়বে ঠিক সেই সময় আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লো ফ্লেমে 8 মিনিট মতো ভাজবো, যতক্ষণ না হালকা বাদামি রং এর মধ্যে চলে আসছে। তিন 4 মিনিট ভাজা হওয়ার পর আমি এতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দেব। এবার ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ওই টমেটো। এবারে আমি আরও 5 মিনিট ধরে কম আঁচে এটাকে কিন্তু রান্না করতে থাকবো। দেখুন মশলাটা থেকে হালকা তেল ছেড়ে ছেড়ে এসছে, ঠিক এই সময় আমি লোটে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলো দেওয়ার পর একটাই কাজ, একদম কম আছে ধৈর্য ধরে ধরে এটাকে ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণে এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। আর লোটে মাছ থেকে প্রচুর জল ছাড়ে, সেই জন্য রান্নাটা হতে অনেকটা সময় লেগে যায়। একদম লোটে মাছের যে ঝুড়োটা বানানো হয় সেটার জন্য সময়টা লাগে। আমি এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট পরে মাছগুলো একদম মিশে গেছে। এরমভাবে এবার আমি একদম কম আঁচে নেড়ে লোটে মাছ করার সময় কম আঁচে কিন্তু বারবার এরকমভাবে মিশিয়ে নিতে হবে, না হলেই কিন্তু একদম কড়াইয়ের সাথে লেগে যাবে আর মাছটা ভালো করে রান্নাও হবে না। ওই জন্য কম আঁচে ধৈর্য ধরে এই মাছটাকে রান্না করতে হয়। দেখুন ভালো করে মিশিয়ে রান্না করতে করতে আমার কিন্তু লোটে মাছটা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে মোটামুটি এই রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। একদম যখন শুকিয়ে আসবে ব্যাস তখনই নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই লোটে মাছের ঝুড়ো। দেখুন একদমই কিন্তু লোটে মাছটা হয়ে এসছে, কারণ মোটামুটি একদমই শুকিয়ে গেছে মাছটা। লোটে মাছ রান্না করার জন্য হাতে অবশ্যই সময় রেখে কিন্তু রান্নাটা করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।